এই ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই, যদি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটাই প্রশ্ন থাকে কি করে বুঝবো তার মনে আমার জন্য জায়গা আছে, তাহলে এই ভিডিওটা অন্তত একবার দেখবে। তার মধ্যে একটি জিনিস তোমাকে বুঝিয়ে দেবে সেই মানুষটা তোমাকে আর চায় না। তার মধ্যে একটি জিনিস তোমাকে বুঝিয়ে দেবে সেই মানুষটা তোমাকে আগের মতো আর ভালোবাসে না। কষ্ট হলেও এটাই সত্যি, কারণ জীবনের বাস্তবটাকে তোমার মেনে নিতেই হবে। এটা একটা রিকোয়েস্টের ভিডিও। একটি মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে, আর সে জানে আমি তাকে যেভাবে বোঝাবো বিশ্বের কোনো ইউটিউবার তাকে বোঝাতে পারবে না। এই ভিডিওটি শুধু তোমাকে বুঝতে নয়, তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। তাই আমার কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনবে। তুমি একজনকে সত্যি খুব ভালোবাসো, ওই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ছটপট করে, তোমার সাথে দেখা করার জন্য ছটপট করে। ওই মানুষটা প্রতিনিয়ত বলে তোমাকে ছাড়া সে বাঁচবে না, কিন্তু ওই মানুষটা হঠাৎ তোমাকে ভুলে যেতে পারে। হয়তো তোমার মাথায় বাজ পড়লো, এটাই সত্যি। মনে রাখবে, বিনা মেঘে কোনোদিন ঝড় হয় না, বিনা মেঘে কোনোদিন বৃষ্টি হয় না। এখানে ঝড় বা বৃষ্টিটা কিন্তু সত্যি নয়, মেঘটা সত্যি। তাই ঝড় বৃষ্টিটা হয়েছে সত্যি। মনে রাখবে, মানুষের জীবনে কিন্তু মৃত্যুটা সত্যি নয়, জন্মটা সত্যি। আর এই জন্মটা মৃত্যুটাকে সত্যি করে দেয়। তেমন তার মধ্যে একটি জিনিস তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবে, সেই মানুষটা তোমাকে আর চায় না। হয়তো উপরে উপরে তোমাকে ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু তার মধ্যে ওই একটি জিনিস তোমাকে বুঝিয়ে দেবে সেই মানুষটা তোমাকে আগের মতো আর ভালোবাসে না। তার জন্য এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে, আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে। কারণ আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বুঝাবো, তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে। এবং এই ভিডিওটির শেষে একটা এর সলিউশন তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তোমরা একটা কথা সারা জীবন মনে রাখবে, সমস্যা তৈরি হচ্ছে শুধুমাত্র মানুষের জন্যে, আর সমাধান সেই মানুষের কাছেই। তুমি একবার ভেবে দেখো, মানুষ ছাড়া কুকুর, গরু, ছাগল, যে কোনো প্রাণী ঠিক যেভাবে জন্মেছে সেইভাবেই কিন্তু রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা নিয়ে তাদের কাছে কোনো সমস্যার কারণ হয়নি, তাই তাদের জীবনে সমাধান খুঁজে পায়নি। মনে রাখবে, সমস্যা তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের জন্যে, কিন্তু একটা মানুষ যখন তার জীবনে সত্যিটা খুঁজে না পায়, একটা মানুষ যখন তার জীবনে সত্যিটা বুঝতে না পারে, তখন কিন্তু ওই মানুষটা অজুহাত খুঁজে পায়। মনে রাখবে, অজুহাত কিন্তু মানুষের জন্য তৈরি হয়নি, ওই অজুহাত মানুষ তৈরি করেছে। একবার ভেবে দেখো, ওই মানুষটার সাথে তুমি কথা বলার জন্যে ছটপট করছো, দেখা করার জন্যে ছটপট করছো, কিন্তু তোমার এই চাওয়া পাওয়ার মাঝখানে ওই মানুষটা প্রতিনিয়ত কোনো না কোনো অজুহাত খুঁজে পাচ্ছে। হয়তো তোমাকে বলছে আমি এখন ব্যস্ত আছি, আমার এখন সময় নেই, আমার ফোনে চার্জ নেই, আমার বাড়িতে লোকজন আছে। এইভাবে তোমার চাওয়া পাওয়ার মাঝখানে প্রতিনিয়ত অজুহাত খুঁজে পাচ্ছে। মনে রাখবে, ওই মানুষটার জীবনে কিন্তু অজুহাত সত্যি নয়, তোমার সাথে সে কথা বলতে চায় না, তোমাকে সে ভালোবাসে না, তাই সে অজুহাত খুঁজে পাচ্ছে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু সফল হতে চায়, প্রত্যেকটা মানুষ কিন্তু সাকসেসফুল হতে চায়, কিন্তু 99% মানুষ স্বপ্ন পূরণ করার আগে ওই স্বপ্ন থেকে ছিটকে যায়। ওই 99% মানুষ যখন জীবনে ব্যর্থ হয়, ফেল হয়, তখন সে মনে মনে ভাবে আমি পারবো না, আমার দ্বারাই হবে না। কিন্তু 1% মানুষ, অর্থাৎ একটা মানুষ বারবার ব্যর্থ হয়, বারবার ফেল হয়, তবু ওই ব্যর্থ হবার পরেও, ফেল হবার পরেও ঠিক তার লক্ষ্যে পৌঁছে যায়, চেষ্টা করে ঠিক তার জীবনটা পরিবর্তন করে। কারণ ওই 1% মানুষের কাছে সফলতা সত্যি নয়, কষ্টের জীবনটা সত্যি। ওই 1% মানুষ এটাই ভাবে, এটা ছাড়া আমার জীবনটা শূন্য, এটা ছাড়া আমি বাঁচার কথা কিভাবে ভাবি, এটাই হচ্ছে সত্যি। তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, সেই মানুষটা হাজার ব্যস্ততার মধ্যেও তোমার সাথে কথা বলার জন্যে একটুকু সময় অবশ্যই বের করবে। আমি আবারও বলছি, সমস্যা তৈরি হচ্ছে শুধুমাত্র মানুষের জন্যে, কিন্তু একটা মানুষ
যখন তার জীবনের সত্যিটা খুঁজে না পায়, একটা মানুষ যখন তার জীবনের সত্যিটা বুঝতে না পারে, তখনই কিন্তু ওই মানুষটা অজুহাত খুঁজে পায়। অজুহাত কিন্তু মানুষের জন্য তৈরি হয়নি, মানুষ তৈরি করেছে। এইবার ভেবে দেখো, ওই মানুষটা যদি তোমার চাওয়া পাওয়ার মাঝখানে প্রতিনিয়ত অজুহাত তুলে ধরে বা প্রতিনিয়ত অজুহাত দেখায়, তাহলে তোমাকে বুঝতে হবে এই মানুষটা আমাকে আগের মতো আর ভালোবাসে না, এই মানুষটা আমাকে আগের মতো আর চায় না। তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি নিজেকে একটিবার প্রশ্ন করো, ওই মানুষটা সত্যি কি আমাকে ভালোবাসে? ওই মানুষটার মনের মধ্যে আমার জন্যে সত্যি কি জায়গা আছে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি করো। ওই মানুষটার সাথে তোমার যে এতদিনের সম্পর্ক, ওই মানুষটাকে তুমি যে এতটা ভালোবাসো, তোমাকে ভুলে যেতে হবে। হ্যাঁ, তোমাকে ভুলে যেতে হবে। তাকে ফোন করা, তাকে SMS করা, সব কিছু বন্ধ করে দিতে হবে। কারণ ভালোবাসা যতটা সত্যি, তার থেকে বড় সত্যি ভালোবাসার শূন্যতা। এই ভালোবাসার শূন্যতা মানুষকে কাঁদায়, এই ভালোবাসার শূন্যতা মানুষকে ছটপট করে, এই ভালোবাসার শূন্যতা মানুষকে মানুষের কথা মনে করিয়ে দেয়। তাই তোমাকে আমি বলছি, এই জিনিসগুলো তুমি যেগুলো করো প্রতিনিয়ত, সেগুলো বন্ধ করে দাও। যখন ওই মানুষটার মনে তোমার শূন্যতা তৈরি হবে, যখন ওই মানুষটার মনে তোমার শূন্যতা খুঁজে পাবে, তখন ওই মানুষটা তোমার থেকেও বেশি ছটপট করবে, তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে। কারণ মানুষ কিন্তু পূর্ণতায় কাঁদে না, মানুষ হচ্ছে শূন্যতায় কাঁদে। যদি তোমার শূন্যতা তার মধ্যে তুমি তৈরি করতে না পারো, তার মধ্যে তোমার শূন্যতা সে যদি খুঁজে না পায়, তাহলে তোমার জন্যে সে কোনোদিনও ছটপট করবে না। তাই তোমাকে বাস্তবটা মেনে নিতেই হবে। ভালোবাসার চেয়ে বড় সত্যি ভালোবাসার শূন্যতা। যদি ওই মানুষটার মনে তোমার শূন্যতা একবার তৈরি হয়, তুমি হয়তো কল্পনা করতে পারছো না সেই মানুষটা তোমার জন্যে কতটা ছটপট করবে। এটাই হচ্ছে বাস্তব। এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিলাম, যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে, তোমার সাথে দেখা করার জন্য ছটপট করবে। সে এই চাওয়া পাওয়ার মাঝখানে কোনো অজুহাত তুলে ধরবে না। কারণ তোমার জীবনে, অর্থাৎ তোমার জীবনে সেই মানুষটা সত্যি, তুমি এটা জানো। কিন্তু ওই মানুষটার জীবনে তুমি যদি সত্যি হও, তাহলে সেই মানুষটা কোনো অজুহাত খুঁজেই পাবে না। তোমাকে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। দেখবে, সমস্যার কথা মানুষ ভাবে, আর একটা মানুষকে ওই সমস্যা প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়, ওই সমস্যা ওই মানুষটিকে মৃত্যুর দিকে নিয়ে যায়। হ্যাঁ, যখন ওই মানুষটা তোমার সাথে কথা বলতে পারছে না, তোমার সাথে দেখা করতে পারছে না, তখন এই সমস্যা কিন্তু ওই মানুষটিকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। তখন কিন্তু ওই মানুষটা অজুহাত খুঁজে পাবে না, সমাধান খোঁজার চেষ্টা করবে, যে কিভাবে তার সাথে আমি একটু কথা বলবো, কি করে আমি তার সাথে একটু দেখা করব, যেভাবে হোক তোমার জন্য সে সময় দেবে। এটাই হচ্ছে বাস্তব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কারণ আমার ভিডিও হচ্ছে বাস্তব, তোমাকে শিক্ষা দিতে নয়, তোমাকে বাস্তব জিনিস শেখাতে এসছে। তোমার জীবনের বাস্তবটা জানার চেষ্টা করো, মিথ্যের জগৎ থেকে বেরিয়ে আসো।